ঈদুল আজহার আনন্দে ভাসছে পুরো দেশ, আর সেই উৎসবের রাতেই মাঠে নামছে বাংলাদেশের নারী ফুটবলাররা। লক্ষ্য সাফ মিশনের শুরুটা জয় দিয়ে রাঙানো। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে হ্যাট্রিক শিরোপা জয়ের অভিযান। ভারতের গোয়ায় ম্যাচের আগের দিন শেষ অনুশীলনে নারীদের ছিল বাড়তি মনোযোগ। ডন বস্কো অনুশীলন মাঠে দুই ভাগে ভাগ হয়ে নিজেদের ঝালিয়ে নেন ঋতুপর্ণা মারিয়ারা। গরম হাওয়া, দূরের অনুশীলন ভেন্যু আর নিম্নমানের মাঠ, সব চ্যালেঞ্জ পাশ কাটিয়ে এখন শুধুই ম্যাচ ভাবনায় নারী দল। আমরা ভালো কিছু করলে সেটা আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়া, তো আমাদের প্রত্যাশা থাকবে আমরা ভালো খেলবো এবং ভালো খেলা উপহার দিব এবং ভালো একটা রেজাল্ট দেবো। যেহেতু আমাদের প্রথম ম্যাচ, তো আমরা সবাই ফিট আছি, তো আমাদের প্রয়োজন যে প্রথমে পয়েন্ট নিতে হবে, তো আমরা সবাই প্রস্তুত, ভালোভাবে খেলার চেষ্টা করব। এবারের সাফে বাংলাদেশের শুরুটা ভিন্ন, কারণ ঈদের দিনই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। আর প্রতিপক্ষ মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে 11-0 গোলে। তাই পরিসংখ্যান বলছে এগিয়ে বাংলাদেশই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে বড় জয়ের হিসাব কষতে রাজি নয় দল। ম্যাচ বাই ম্যাচ এগোনোর দিকেই মনোযোগ পিটার বাটলারের শিষ্যদের। দলে অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে আছে তরুণরাও। আসরের শুরুতেই বড় চমক দিতে মরিয়া বাংলাদেশ। প্রত্যেকটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, তো আমরা আসলে সেভাবেই আমরা প্রস্তুত নিয়ে এসেছি। আর ইন্ডিয়া তো আমাদের সাথেও এশিয়ান কাপ খেলেছে, তো আমরা জানি ওরা ভালো টিম, আর প্রত্যেকটা টিমই কিন্তু খুব ভালো। তো প্রত্যেকটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইটিং হবে। প্রথম ম্যাচ, তো আমাদের টার্গেট থাকবে পয়েন্ট, আমাদের পয়েন্ট নিতে হবে। তো আসলে গোল হলো আপনার ম্যাচের উপর ডিপেন্ড করে, তো ম্যাচের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। মালদ্বীপকে যে কোনো ব্যবধানে হারালেই নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল। এরপর ভারতের বিপক্ষে ম্যাচটা হবে গ্রুপ সেরা হওয়ার লড়াই। যদিও সেই সমীকরণ এখন ভাবতে চায় না দল। ভারতে এসে অনুশীলন সুবিধা নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ। ম্যাচের আগের দিনও খারাপ আউটফিল্ডে অনুশীলন করতে হয়েছে মারিয়াদের। তবে এসবকে অজুহাত বানাতে চান না হেড কোচ পিটার বাটলার। তার চোখ শুধুই মাঠের পারফরমেন্স। আমি জানি অনেকেই বলবে এত গোল দিতে হবে, তত গোল দিতে হবে। যারা এই ধরনের কথা বলে তারা ফুটবল বোঝে কিনা সন্দেহ আছে। আমি চাই মেয়েরা মাঠে গিয়ে তাদের সেরাটা দিক এবং ভালো খেলুক। আমাদের ইতিবাচক থাকা উচিত। সামর্থ্য যা আছে তা নিয়েই লড়াই করতে হবে। আমরা ভালো পারফর্ম করতে চাই এবং সবাইকে দেখাতে চাই আমরা কতটা উন্নতি করেছি। দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার নামছে টানা তৃতীয় শিরোপার স্বপ্ন নিয়ে। আর ঈদের রাতের ম্যাচে পুরো দেশের প্রত্যাশা মারিয়াদের কাছ থেকে আসুক উৎসবের সবচেয়ে বড় আনন্দ। তামিম হোসেন, সময় সংবাদ।